হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওটা পুরো দেখার জন্য সবাইয়ের কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। প্রথমেই দেখতে পেলে আমার ছেলেকে দিয়ে আমি কিন্তু শাক বাছাচ্ছি। হ্যাঁ, বাড়িতে প্রচণ্ড বদমাইশি করে, তার জন্য আবার বদমাইশি করে যে সবাইকে দেখিয়ে দেখিয়ে বদমাইশি করে তা না, চুপিসারে বদমাইশি করে, যাকে বলে চুপকি শয়তান। তো যাই হোক, ওকে দিয়ে শাক বাজাচ্ছি। আর এদিকে দেখতেই পেলে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর এই যে ছিল মশলা বাটা। হ্যাঁ, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী রান্না হচ্ছে। এই যে চিকেন, অল্প করে চিকেন আনা হয়েছে, রান্না হচ্ছে। এই ভিডিওটা ছিল বার্থডের পরের দিন, আমার বার্থডের পরের দিন। সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই জন্য কোনো বাড়িতে মাছ মাংস কিছুই রান্না হয়নি। পরের দিন মাংস রান্নাটা হয়েছে। তো এই যে বর বারণ করেছে, মানে আমি বারণ করেছিলাম, বর আনতে বলল, তাই নিয়ে এলাম অল্প করে। যেহেতু আমাদের থেকে মাংসটা খেতে ভালোবাসে আমার ছেলে বেশি, তার জন্য অল্প একটু নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এদিকে মাংসটাকে আমি একটু লবণ, হলুদ, লঙ্কা, তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো এখন এক সাইডে। আর ওদিকে না, আমার ছেলেকে দিয়ে আজকের ভালো মতো আমি কাজ করিয়ে নিয়েছি। বড্ড বদমাইশি করে, সারা দিন এত বদমাইশি করে, কারোর সামনে বদমাইশি করবে না, ঠিক চুপি চুপি বদমাইশি করবে আর আমার কাছে এসে মা মা করতে থাকবে। তো যাই হোক, ওদিকে চিকেনটা রান্না হচ্ছে। যেহেতু আমার শাশুড়ি মা খায় না, তাই ওনার জন্য এখানে দেখো পটল চিংড়ি মাছ দিয়ে পটলের ঝাল হচ্ছে। এই যে দেখো তরকারিটা ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো শাক বাছিয়েছি, দিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছিলো, আবার ওকে দিয়ে ধোয়াচ্ছি, ভালো করে ধুতে বলেছি। তো দেখো কি সুন্দর হাত দিয়ে চটকে চটকে ধুচ্ছে ভালো করে। অনেকক্ষণ ধরে ধুয়েছি, জল পাল্টে পাল্টে। যে শাকগুলো পড়ে যাচ্ছে সেগুলো আবার ঠিক তুলে নিচ্ছে বাটিতে, মানে ফেলা যাবে না কিছু, এই হচ্ছে কথা। তবে যেগুলো আবার একটু পোকাই খাওয়া, একটু বেঁকে আছে, সেই শাকগুলো ফেলে দিয়েছে। এগুলো নিতে আছে, এদিকে ঠিক বুঝজ্ঞান হয়ে গেছে যে এগুলো নিতে নেই, পোকাই খেয়েছে, তারপরে নোংরা লেগে আছে, সেগুলো ফেলে দিয়ে তো সমস্ত কিছু ভালো করে বেছে অনেকবার ধরে জল দিয়ে ধুয়েছে, অনেকবার ধরে ধুয়েছে। ধোয়ার পর এই যে দেখো যেগুলো পড়ে যাচ্ছে সেগুলোও ঠিক তুলে নিয়েছে। এই যে হয়ে গেল ওর কাজ। এই কাজটা করে দিয়েছে, তার জন্য আমাকে আবার বকশিস দিতে হয়েছে। খিদে পেয়েছে, কাজ করেই খিদে পেয়ে গেছে, কি খাবে, আঙুলে ব্যথা হয়ে গেছে শাক বেছে, সেটা আমাকে দেখাচ্ছে, আঙুল লাল হয়ে গেছে। তো এদিকে দেখো চিংড়ি ভাজা দিতে হয়েছে বকশিস। ওই যে কুচু চিংড়ি দিয়ে পটলের ঝাল করছিলাম, সেখান থেকে চিংড়ি ভাজা বকশিস দিতে হয়েছে। তো এখানে ফোন দেখছে আর চিংড়ি ভাজা খাচ্ছে। ফোন দেখানোটা ওকে আমরা নিজেরাই শুরু করেছি, এটা দোষ আমাদের। কিন্তু এমন পরিস্থিতিতে ফোন দেখা ওর শুরু হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে আর যেন না কেউ কোনো দিন পড়ে, বিশেষ করে পরম শত্রুও না যেন এরকম সমস্যার মধ্যে পড়ে। তবে আগের থেকে অনেকটা ফোন দেখা কমে গেছে, যেহেতু এখন বাইরে একটু খেলাধুলা করতে যায়। তবে যেটুকু সময় বাড়িতে থাকে সেইটুকু সময় একটু ফোন দেখে। আগের থেকে ওর অনেক ফোন দেখা কমে গেছে। আগে বাইরে বেরোতে পারতো না, বাড়িতে একা একা খেলা করতে ভালো লাগে না। আর গ্রামগঞ্জে, আমাদের বাড়ি গ্রামে হলে কি হবে, একদম গ্রামের মতো নয় যে আশেপাশে 5টা বাচ্চার সাথে খেলা করবে। আমাদের বাড়ি একদম রাস্তার ধারে, যেহেতু খেলার সঙ্গীটা পায় না। তো এখন বড় হয়ে গেছে, তাই রাস্তায় বেরোতে শিখেছে, এখন খেলার সঙ্গীটা হয়েছে, ফোন দেখাটা কমে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার রান্না প্রায় শেষের পথে। আর এদিকে ভাত খাওয়ার জন্য সব কিছু এক এক করে রেডি করে নিচ্ছি। একটু শসা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা নিয়েছি, শসাগুলো কেটে নিয়েছি। আর এই যে সেই শাক সিদ্ধটা, আর এটা হচ্ছে কুলপি শাক। মনে করতাম তিতো লাগে, কিন্তু তিতো লাগে না, এর সাথে একটু আলু দিয়ে মাখলে ভালো লাগে। সাথে আছে একটু আলু ভাজা, আর আছে ওই যে পটল চিংড়ি করলাম, বললাম যে প্রথমে পটলের ঝাল হবে। এই যে চিংড়ি মাছ দিয়ে পটলের ঝাল, এই তরকারিটা খেতে আমার ছেলে খুবই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। আর এই যে দেখো আছে হাঁড়ি ভর্তি ভাত, সাদা ভাত। আর এদিকে ওই যে চিকেনটা, তরকারিটা এখনও ফুটছে। তরকারিটা এখন একটু বাকি রয়েছে, তাই ওটার দেখো তরকারিটা, এটা যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি, কেউ বলবে বলো এটা কাঁচা লঙ্কা বাটার তরকারি?
গুঁড়ো লঙ্কা এখানে আমি একদম সামান্য পরিমাণে ব্যবহার করি, ওই যে মাখানোর সময় একটুখানি দিই ওই। আর এই যে দেখো আমরা ভাত খেতে চলে এসেছি। শাকটাকে আলু, লবণ আর তেল, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মাখানো হবে। আর এদিকে আমি দেখো আমাদের 5 জনের থালায় ভাত বেড়ে নিয়েছি। আমরা 5 জন যেহেতু খাবো, আর দুপুরের খাওয়াটা আমরা একসাথেই খাই, রাতে আর সকালে একসাথে হয় না, কারণ সবাই সবার মতো আসে, সবাই সবার মতো খায়। রাতের খাবারটা আমরা আমাদের ঘরে খাই, আর দুপুরে এই যে সবাই একসাথে বারান্দাতে বসে খাওয়া দাওয়া করি। ওই যে শাশুড়ি মা মাংস খায় না বলে উনি এক সাইড হয়ে আছে, আর এদিকে আমার দেওর, এইটা আমার ছেলে, আর এদিকে আছে আমার বর আর আমি। এই যে এটা ছিল আমার ভাতের থালা, আর এই যে দেখো আমার বর মশাই খাচ্ছে। সবাই মিলে দুপুরবেলা একসাথে মজা করে খেতে খুব ভালো লাগে। আর একটা ফ্যামিলিতে যখন 4-5টা মানুষ, তো অনেকে মনে করে আমরা আলাদা খাই, তাই জিজ্ঞেসও করে তোমরা কি আলাদা, তোমরাই বলো। এই তো 5টা মানুষ, 5টা মানুষের মধ্যে আলাদা কি হব বলো। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই দেখো 3টে আম নিয়ে চলে এসেছি। বর খাওয়া দাওয়া করে চলে এসছে ঘরের মধ্যে, আর আমি আম নিয়ে ঘরে এসেছি, ওদিকে ওরা খেয়েছে। আর তারপরে দেখো সেই কেকটাকে নিয়ে, রাত্রিবেলা তো আর ও খায়নি, আর রাত্রিবেলা ও ওঠেও নি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো রাত্রিবেলা ও কী করেছে ওকে ডাকতে। সেই কেকটা দুপুরবেলা ওকে দিয়ে ওর বাবা কাটাচ্ছে, কারণ ওর জন্মদিন কোনো বছর এখনও আমরা পালন করিনি। তবে ওর একটা খুব বড় মানসিক ছিল, সেটার জন্য ও সমস্যা, আমি অনেক বন্ধুর কাছে বলেছি ওর সমস্যাটা, যারা আমার বন্ধু আছো তারা অবশ্যই জানো। সেই কারণে ওকে আমি, ওর জন্মদিন এখনও পালন করিনি 1 বছরও, তবে করব। এই যে সামনে আসবে এই জন্মদিনটা ওর পালন করা হবে, তাই আমার জন্মদিনে প্রতি বছর ওর বাবা আমার কেকটা ওকে দিয়ে কাটায়। তাই এই যে এই কেকটা ও কেটে সবাই মিলে সবার সাথে আনন্দ করলো দুপুরবেলা। বিশেষ করে ও আর ওর কাকা বেশি মজা করেছে, কারণ এই দেখো এই কেকটা মাখামাখি করেছে ও আর ওর কাকা, সাথে আমাদেরকেও মাখিয়েছে, কিন্তু আমরা কেউ কিছু বলিনি। ওর বাবা হচ্ছে ঘরে চলে গেছিলো, আর ও আর ওর কাকা যেন একটু বেশি মজা করেছিল কেকটাকে নিয়ে। এই যে কেকের ক্রিমগুলো দুজনে পুরো মেখে ভূত হয়ে গেছিলো, সেটা আর আমরা ভিডিও করিনি। ভিডিওটা করছিল আমার বর, কিন্তু সেই ভিডিওটা ও করেনি, ঘরে চলে গেছে। 2 কাকা ভাইপো যেন একটু বেশি মজা করেছে। তো যাই হোক, আমার শাশুড়ি অন্যান্য সময় কেক একদমই খায় না, বিশেষ করে এই কেকগুলো খায় না, কিন্তু আমার বার্থডের কেকটা খেয়েছিল। তারপর হয়ে গেল বিকেল, সমস্ত কিছু খাওয়া দাওয়া করে একটু আনন্দ ফুর্তি করে দুপুরের পরে একটু রেস্ট নিয়ে বিকেলে উঠে পড়লাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট করে একটু পাশে থেকো, আমাকে একটু সহযোগিতা করো। দেখো বিকেলবেলা চলে এসেছি ছাদে, তখন কিন্তু ছাদে প্রচণ্ড রোদ, প্রায় তখন 5টা বাজতে যায়, তাও এত রোদ তাকানো যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। আবারও বলছি, যারা নতুন আছো অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। আর যারা নতুন আছো, আরে গুলিয়ে যাচ্ছে কথাগুলো বলতে বলতে, পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও পাশে থেকো, ভিডিওটা পুরো দেখো। আর কিছু বলবো না, কথা বলতে পারছি না, কথা গুলিয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।